আমি 350 গ্রাম চিকেন নিয়েছি, আমাদের দুজনের জন্য যথেষ্ট। ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, যেটা সরু সরু করে কেটে নেব, এবং কিছুটা করে নেব আগে বেরেস্তা, তারপরে মূল রান্নায় চলে যাব। আর এখানে 16 কোয়ার মতো রসুন আছে, নেব 7 কোয়া ঘষে নেব, আর বাকি কটা চিকেন ম্যারিনেটের সাথে মাখিয়ে নেব। এখানে 50 থেকে 60 গ্রামের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছি, ম্যারিনেটের সময় লাগবে বলে। 3টে কাঁচা লঙ্কা দেব, আর এখানে 2টো বড় বড় কাঁচা লঙ্কা ঝাল লঙ্কা বেটে রেখেছি, 1 চামচ আদা গ্রেট করে রেখেছি, এবং লঙ্কাটাও গ্রেট করে রেখেছি, বেটে রাখিনি। আপনারা হামানদিস্তাতেও থেতো করে নিতে পারেন, অথবা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন। বাকি তো আরও মশলা লাগবেই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, নুন, চিনি, এগুলো তো লাগবেই। পরবর্তী স্টেপে আসছি, দেখুন। যেহেতু আমি বেরেস্তা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব, সে চিকেনটাকে, সেই জন্য দেখুন 2টো পেঁয়াজ আলাদা আলাদা আমি কেটে নিয়েছি, এবং প্রত্যেকটা দেখুন রিংগুলোকে আলাদা করে নিয়েছি, এবং একদম সরু সরু করে কেটে নিয়েছি। সর্ষের তেলেই পুরো রান্নাটা যেহেতু করব, তাই সর্ষের তেলই গরম করতে দিয়েছি একটু বেশি করে। বেরেস্তাটা আগে ভেজে তুলে নেব, নিয়ে ম্যারিনেট করে রাখবো, পরবর্তীকালে রান্নাটা করব। ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রাখবো, রেখে তারপর আমি মূল রান্নায় যাব। বেরেস্তাটা ভালো করে ভেজে, জানেন কেমনভাবে ভাজতে হয়, একটু লাল লাল করে ভেজে নেব। এটা খানিকটা মাটনের সাথে চিকেন বলতে পারেন। কড়া থেকে সরাসরি আমি মাংসের উপর তুলে নিয়েছি, আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি, 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেব টক দই, যেটা ফেটিয়ে রেখেছি। এখানে বলেছি 50 থেকে 60 গ্রাম আন্দাজ আছে, 50 গ্রামের বেশি হবে তো কম নয় আর কি। ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আগে এটা মেখে নেব, নিয়ে দেব নুন। আর তেল এখন না দিলেও হবে, কারণ আমি এর সাথে লঙ্কা হলুদ দিচ্ছি না। দেখছেন মুচমুচ করে আমার ভেঙে যাচ্ছে, বেরেস্তাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এই মাখতে মাখতেই ভেঙে যাবে পেঁয়াজগুলো, আওয়াজ হয়তো একটু শুনতেও পাচ্ছেন। ভালো করে মেখে রাখবো। দই দিলে যে কোনো মাটন বলুন, চিকেন বলুন, মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়, আর স্বাদেও খুব ভালো হয়। আমরা লেবুর রস দিই, ভিনেগার দিই, টমেটো দিই, কিন্তু দই দিয়ে মাংস মাখলে কিন্তু আলাদাই। আমরা ছোটোবেলা থেকেই ওই জন্য টক দইটাই বেশিরভাগ ব্যবহার করা। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি নিয়েছি, অবশ্যই ছোটো চামচের, কারণ পরবর্তীকালে লাগলে চিনি আর দেবো না, কিন্তু লবণ আর একটু দেবো, সেই জন্য লবণের পরিমাণটা কমই দিলাম। দিয়ে এখন আধ ঘন্টা এটা থাক মাখা আমার, তারপর আমি ফিরে আসছি। করতে করতে গ্যাস ফুরিয়ে যা যে কি ঝামেলার। তো যাই হোক, এতক্ষণের চেষ্টায় গ্যাসটাকে পাল্টালুম। তো 1 ঘন্টার উপর, ওই জন্য আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। প্রায় 40 মিনিট পরে এসেছিলাম পাল্টাবো বলে, কিন্তু তারপর দেখা গেল যে গ্যাসই ফুরিয়ে গেছে আমার। তো কী আর করার। এবার আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর 3-4 টুকরো দারচিনি, আর কয়েকটা দিয়েছি 8-10টা গোলমরিচ। ফোড়নটা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এইবার দেবো পেঁয়াজ। এই পেঁয়াজটাও সরু সরু করে কেটে রিংটা ছাড়িয়ে রেখেছি, কারণ এটাও ঠিক বেরেস্তার মতোই ভাজা হবে। যেহেতু বলেছি আমি চিকেনটাকে মাটনের মতো করবো রান্না, সেই জন্য এগুলোকে বেরেস্তা করে নিলে তার রঙটাও যেমন দেখবেন খুব সুন্দর আসবে, তেমনি স্বাদটাও খুব ভালো হবে। আর আমি যা রান্না করি সেটাই কিন্তু দেখাই, কোনো ঠিক করে দেখাই না বা বাড়িয়ে কিছু বলি না। যেটা ভালো খেতে হয় মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি যেটা নিজে খেতে পারবো না সেটা অন্যকে দেখালে তারাও তো খেতে পারবে না, জিনিস নষ্ট হবে বিশেষ করে। তারপর চিকেনগুলো দেবো। দেখুন চিকেনের রঙটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো ফিরে আসছি, আবারও পেঁয়াজটা ভেজে। একটু কালো হয়ে গেলেও কোনো ভয় নেই, সামান্য 1 চিমটে লবণ দিলাম, যেহেতু মাংসর সাথে মেখে দিয়েছি। বেরেস্তা আমার একেবারে রেডি, কোনো ভয়ের কিছু নেই। কিন্তু বলেছি আমি মাটনের মতো করবো, এবং খেতেও ভীষণ সুন্দর হবে। এবার আস্তে আস্তে 1 চিমটে লবণ দিলাম, মানে 1 চিমটেই দিয়েছি, যেহেতু ম্যারিনেট করে রেখেছি এবং আমার মাংসটা কম, তাই আপনাদের মাংসের পরিমাণ বুঝে দেবেন। এইবার দিয়ে দেবো রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা না, সব গ্রেট করা,
এগুলো গ্রেট করে দিলেই মশলাগুলো বেশি ভালো খেতে হবে। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না, সবকটাই গ্রেট করে নিয়েছি। এবার এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা এখন যেটা করতে হয়, ভালোভাবে কষাতে হবে। তার জন্যে এগুলো কাঁচা গন্ধ ছেড়ে গেলে বাকি মশলাগুলো দেবো, দিয়ে মশলাটাকে পুরো রান্নাটাই আমি সর্ষে তেলে করছি, আবারও বলি। আর বেরেস্তা ভেজে আমার যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কত সুন্দর রঙটা এসছে। আমি যেহেতু কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি, তাতে প্রচণ্ড ঝাল হবে, তাই অল্প করেই লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দেন, তাহলে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিয়েছি। আপনাদের যদি বেশি মাংস হয় বা পরিবারের ফ্যামিলি বড় হলে স্বভাবতই মাংসের পরিমাণও বেশি হবে, তখন মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। এটাকে এখন আমি ভালোভাবে আরও একটু কষাবো। কষাতে কষাতে তারপর আমি দেব মাংসটাকে। যত ভালো কষাবেন তত সুন্দর রং আসে। আমার মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন, ম্যারিনেট করে রাখার ফলে চিকেনের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেনটাকে যেটা করবো, আমি মাঝে মাঝে চাপা দেবো, দিয়ে কষাবো। এবার কষিয়ে কষিয়ে রান্না করতে করতেই দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর রসুনটাও সেদ্ধ হয়ে যাবে। যে গোটা রসুনের কোয়া দিয়েছি, কিছুটা গ্রেট করে দিয়েছি, আর কিছুটা ম্যারিনেটের সময় গোটাই দিয়েছি। তাই কষাতে কষাতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় আমি গ্যাসটা একটু কমেই রেখেছি। প্রথমে হাইতে রাখলেও এখন আমি গ্যাসটা কম করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো যতক্ষণ না সেদ্ধ হয়। দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য কতটাই জল বেরিয়েছে। এই মাঝে মাঝে চাপা দেব আর মাঝে মাঝে ঢাকা দেবো, দিলেই দেখবেন দই মাংসর থেকে জল বেরিয়ে আসবে চিকেন থেকে, এবং তারপরে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস বা রুটির সাথে খেতেই পারেন। তো আমার আজকে রুটির সাথেই থাকবে, সেজন্য আলু দিইনি। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আলু দেবেন, আলু ছাড়া মাংসটা একটু সত্যি ফাঁকা ফাঁকা লাগে। আমার তো সব মাংসতেই আলু দেওয়া অভ্যেস। তো যাই হোক, আজকে তো আলু দিইনি, যেহেতু রুটি দিয়ে খাবো। আপনারা যদি মনে করেন যে ভাত দিয়ে খাবেন, তাহলে আলু দেওয়ার হলে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখবেন, তারপর কষার সময় কষতে কষতে দিয়ে দেবেন। তাতে যদি একটু জল দিতে লাগে তখন দেবেন, আর কি করা যাবে। তবে এটায় বেশি ঝোল রাখবেন না, অল্প ঝোল রাখবেন, যেটুকু প্রয়োজন সেটুকু। চিকেন আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রসুনগুলো গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। আর রসও বেশি নেই, দেখতেই পাচ্ছেন। এবার দেব গরম মশলা, আর দেব একটু ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে গ্যাসটাকে অন করে দেবো। তাহলেই আমার হয়ে যাবে মাটনের স্বাদে চিকেন। রঙটাও দেখতেই পাচ্ছেন, আশা করি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর রঙ এসেছে। এবং টেস্ট করে দেখে নিয়েছি, নুন ঝাল সব ঠিক আছে। আমার শেয়ার করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবার উৎসব মুখরিত দিনগুলো খুব ভালো কাটুক, আনন্দের সাথে কাটুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।